তো খুবই সাধারণভাবে বানিয়েছিলাম ঝাল ঝাল আলু পোস্ত। তো তার এই ছোট্ট রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম আলুগুলো, সেদ্ধ হয়ে গেছে। এরপর সরষের তেল দিলাম, কড়াইতে দুটো তেজপাতা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুগুলো। এভাবে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, কারণ আলুগুলো আগের থেকেই সিদ্ধ করে রাখা ছিল। তো এই যে একটু ভেজে নিয়েছি, বেশ কিছুক্ষণ হালকা আঁচে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। তো শুকনো লঙ্কা আর পোস্ত একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নেব, এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো অল্প, সেদ্ধ করে রাখা আলু যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম। এরপর একটু ফুটিয়ে নেব, একটু ঝোলটা ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। ঝাল ঝাল আলু পোস্ত। তো লবণ আর দিলাম না, কারণ আলুগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য আর লবণ দিলাম না। আর এমনিতেই পোস্ত কিন্তু বেশিক্ষণ ফোটালে পোস্তর স্বাদটা থাকে না। তো একটু ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো এবার নামিয়ে নেবো, রান্নাটা হয়ে গেছে ঝাল ঝাল আলু পোস্ত। তো রান্নাটা কেমন হয়েছে জানিও সবাই। তো ঠান্ডা হলেই কিন্তু ঝোলটা জমে যাবে অনেকটা। ভালো থেকো সবাই।